বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি। এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। যারা বিজেপি করছো তারাও সাবধান থাকো বন্ধু, তোমাদেরও বাইরের রাজ্যে বিজেপি বলে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসেবে চিহ্নিত করবে। চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের বেলাগাম মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে এবং সেই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রহিম বক্সি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, বন্ধু বিজেপি তোমার ও চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশে পুশ করে দেব। পরে তিনিও ক্ষমা চেয়ে নেবে হাত ধরে, তার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো তার উচিত হয়নি। এই বিজেপি করছে বলে তারা ভেবেছে বাঙালি নয় বাংলাদেশি, তাই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বিজেপি বন্ধু স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে ফের ফিরিয়ে নিয়ে এসেছে, আমরাও তোমাদের সেইভাবে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব, জানিয়েছেন আব্দুর রহিম বক্সি। তারপর দেখব তোমার মা কেমন করে কাঁদে, বাবা কেমন করে কাঁদে, আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। যারা বিজেপি করছো তারাও সাবধান থাকো বন্ধু, তোমাদেরও বাইরের রাজ্যে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসেবেই চিহ্নিত করবে। একেবারে স্বাধীনতা দিবসের দিন উদযাপিত মঞ্চে দাঁড়িয়ে একথা জানিয়েছেন আব্দুল রহিম বক্সি। বেশ কিছুদিন ধরেই আব্দুর রহিম বক্সি সব কথা বলছেন, এরপর তাকেই তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তৃণমূলকেও কিন্তু তীব্র কটাক্ষ করেছে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরান ভাদুরী। আমরা নজর রাখবো এবার আব্দুর রহিম বক্সি কিভাবে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে, শোনাবো। যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম, সে বাঙালি। বন্ধু বিজেপি তোমারও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে দিব হাত ধরে, বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি। এ বিজেপি করছে বলে আমি বুঝেছি, এ বোধহয় বিজেপি করছে বলে এ বোধহয় বাংলার মানুষ নয়, তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধ, স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেইভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুন কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপরে দেখবো তোমার মা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার বাবা কেমন করে কাঁদে, তারপরে দেখবো তোমার ভাই কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু, আমরা প্রস্তুত, আমরা তৈরি। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি লড়াইয়ের জন্য প্রস্তুত। যারা প্রতিনিয়ত বাঙালিদেরকে মারছে, কুপিয়ে কুপিয়ে খুন করছে, যারা বাংলা প্রজা শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গোলা ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকাচ্ছে, আর এখানকার বিজেপি যাবে বিহারে পড়তে যাবে, ও তো ছোটবেলা থেকে বাংলায় কথা বলেছে, ওখানে অনেক সময় বাংলায় গান গাইবে, বাংলায় আবৃত্তি করবে। পাশে থাকা যোগী সরকারের একজন লোক শুনবে বাংলা বলছে, তার মুন্ডটা তখন কেটে দিবে বিজেপি বলল। তুমি যেখানে বিজেপি করছে, এমএলএ জিতাচ্ছে, এমপি জিতাচ্ছ, তখন কিন্তু তাকিয়ে দেখবে না যে ওখানকার বিজেপির নেতার ছেলে বাংলা ভাষায় কথা বলছে। তাই তোমরা সাবধান থাকো বন্ধু, যারা বিজেপি করছো তাদেরকেও বাইরে রাজ্যে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসাবে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে
খতম করে দিবে আমাদের সবাইকে। তিনটে প্রশ্ন। আপনি প্রথমে বললেন যে আমাদের রক্ত দিলে হবে না, রক্ত এবার চাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি বিজেপিদের বললেন বাংলাদেশে পাঠিয়ে দেবো, তাদেরকে আপনি মির্জাফর বললেন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার রক্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমাদেরকে রক্ত দাও, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। রক্ত তো দিয়েছিলাম আমরা ভারতবাসীরা, জালিয়ানওয়ালাবাগে রক্ত দিয়েছি, পলাশীর প্রান্তরে রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি, ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে কিছু মির্জাফর, এই বিজেপিরা যারা এখানে বসে আছে, তারা মির্জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে। এই মির্জাফররা আবার রক্ত চাইছে, আমরা আবার রক্ত দিতে চাই না। প্রয়োজন পড়লে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পড়তে রক্ত দিব না, আবার রক্ত নিয়ে নিব, সেই কথাটাই বলেছি। ওই মির্জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, ধ্বংস করতে চায়, শেষ করে দিতে চায়। দ্বিতীয়, আপনি বাংলাদেশের উপরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন বিজেপি। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল, সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরেও, পা ধরে বলেছিল আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে। তার কথা কি শোনা হয়েছিল? বেশিপকে দিয়ে তাকে পুষব্যাক করে লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাঠি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুষব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষব্যাক করবো। আর তিনি যদি এগুলো অনেকদিন ধরে বলছেন, তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে। আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো। এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো। করেছে যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম, সে বাঙালি। বন্ধু বিজেপি, তোমার চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে দিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাঠি